আগরতলা রেল স্টেশন দিয়ে বিভিন্ন ধরনের মাদক সামগ্রী পাচার চলছে নিয়মিত। তবে জিআরপি এবং রেল পুলিশের নজরদারিতে প্রায় প্রতিদিন স্টেশন চত্বর এবং রেল থেকে মাদক উদ্ধার করতে সক্ষম হচ্ছে পুলিশ। বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলোতে আগরতলায় নিয়ে আসা হচ্ছে মাদক। আবার এই দূরপাল্লার ট্রেনগুলো দিয়েই আগরতলা স্টেশনকে ভায়া করে মাদক অর্থাৎ গাঁজা যাচ্ছে বহিরাজ্যে। সোমবারেও শিয়ালদহ থেকে যে দূরপাল্লার ট্রেনটি আগরতলা স্টেশনে এসেছে তাদের মাদক উদ্ধারের রুটিন অভিযান চালানো হয়। অভিযানকালে ট্রেনের ভেতরে দুটি বস্তায় মোড়ানো অবস্থায় পাওয়া গেছে 350 বোতল রাজ্যে নিষিদ্ধ ঘোষিত নেশাজাতীয় কাপ সিরাপ এসকা। উদ্ধার হওয়া কাপ সিরাপে বাজেয়াপ্ত করা হয়েছে। কে বা কারা এই কাপ সিরাপ বাইরে থেকে রাজ্যে নিয়ে এসেছে তাদের সন্ধান চালাচ্ছে সরকারি রেল পুলিশ। গতকালকে আরপিএফ এবং জিআরপি মিলে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা রুটিন চেক আপ হয়, যেটা প্রত্যেক দূরপাল্লার যখন ট্রেন আসে তখন আমরা করে থাকি। তো সেম কালকেও সেম সন্ধ্যার সময় শিয়ালদহ ট্রেন এসেছিল, তারপরে আমরা একটা জয়েন্টলি রেড করি আমাদের আগরতলা রেল স্টেশনে। তো এটা জাস্ট প্ল্যাটফর্মের ঠিক মানে জিরানিয়ার সাইট, যেটা আমাদের রেল স্টেশনের জিরানিয়ার সাইটের দিকে অন্তর্গত। আমরা মোট 350 বোতল এসকপ উদ্ধার করি, যেগুলির মধ্যে মানে দুটা বস্তার মধ্যে ছিল, যে প্লাস্টিক বস্তা। তো যদিও ওই সময় এটার কোনো মালিকানা পাওয়া যায়নি, তো আমরা যথারীতি এটা মানে আনক্লেম হিসাবে সিজ করি এবং একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা ইনকোয়ারি স্টার্ট করি যে এটার ওনার কে হতে পারে, এবং আমরা এটা দেখছি এবং যদি ওনার এস্টাবলিশড হয় আমরা অবশ্যই ওনাদের এগেনস্টে মানে আইনত পদক্ষেপ নেব। তো আর এটার যে বাজার মূল্য, যে আমরা যে অন্যান্য সময় যে বিভিন্ন মামলাতে এগুলি সিজ করি, তো যাদের আমরা গ্রেপ্তার করি তো তাদের কাছ থেকে জানতে পারি যে এগুলি যে ডেস্টিনেশন মূল্য যেখানে যাওয়ার কথা এগুলি প্রায় 500 টাকা মানে বোতল বিক্রি হয়। তো এইভাবে যদি আমরা ধরি মানে মানে 350 বোতল এসকপ মানে এটার যে ভ্যালু আসে আনুমানিক 1,75,000 টাকার মতো আসে ওটার ভ্যালু। এমনি সিসিটিভি ক্যামেরার কি ফুটেজ কোন চেক করা হয়েছে? হ্যাঁ, এগুলি দেখা হচ্ছে। যদিও ওই যে জায়গাতে পাওয়া গেছে ওইখানে সিসি ক্যামেরা কভার করে না, আমরা কালকেই দেখেছি, তো আমরা অন্যান্য ক্যামেরাও চেক করছি।